কিন্তু কিছু বাচ্চার এটা অস্বাভাবিকভাবে বড় থাকে। যখন এটা অনেক বড় হয়ে যায় তখন কিছু সাইন সিমটম দেখা যায়। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদের প্রতি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইকতেদার হক খান। বর্তমানে এখন নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বসছি আমি। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাডিনয়েড নিয়ে। অ্যাডিনয়েড ইউজুয়ালি হচ্ছে বাচ্চাদের নাকের পিছনে, আমরা পজিশনটাকে বলি ন্যাজোফ্যারিংসে, একটা লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই লিম্ফয়েড টিস্যুটা বাচ্চাদের ইউজুয়ালি 5 বছর বয়স পর্যন্ত বড় থাকে, তারপর থেকে ছোট হওয়া শুরু করে। কিন্তু কিছু বাচ্চার এটা অস্বাভাবিকভাবে বড় থাকে। যখন এটা অনেক বড় হয়ে যায় তখন কিছু সাইন সিমটম দেখা যায়। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদের প্রতি। 1 নাম্বার, নাক বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয়ত, মুখ দিয়ে হাঁ করে শ্বাস নেওয়া। 3 নাম্বার, নাক দিয়ে কথা বলা। অনেক সময় দেখা যায় কানে ভার ভার লাগা, কানে অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশনও দেখা যায় বাচ্চাদের। ঘুমের সময় দেখা যাবে নাক ডাকছে বাচ্চা, বা ঘুমের মধ্যে হঠাৎ অস্বাভাবিকভাবে শ্বাস আটকিয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলা বাচ্চাদের ইউজুয়ালি, যদি প্রথমের দিকে আসা যায়, অনেকটুকু কিওর করা সম্ভব হয়। এখন আমাদের এই অ্যাডিনয়েড বিভিন্ন গ্রেডের আছে, ওই গ্রেডের উপর নির্ভর করে আমাদের এই ট্রিটমেন্টটা চালাতে হয়। যদি গ্রেড 1 বা গ্রেড 2 হয়, অনেক সময় দেখা যায় অপারেশন না করেই বাচ্চাকে ভালো করা যায় নাক দিয়ে। তো আপনাদের যদি বাচ্চাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।